এসে গেছে আর শীতকালে কিন্তু সবথেকে বেশি যত্ন নিতে হয় আমাদের স্কিন আর চুলের। তো চুলের সমস্যার মধ্যে সবথেকে বেশি যেটা হয় সেটা হলো ড্যান্ড্রাফ আর হেয়ার ফলের। তো আমি কিভাবে এই উইন্টারে আমার হেয়ারের কেয়ার করি, কি কি প্রোডাক্ট আমি উইন্টারের জন্য হেয়ারে ব্যবহার করি এবং বিশেষ করে শীতকালে কি কি হেয়ার প্যাক ব্যবহার করি, সবকিছু বলবো আজকের ভিডিওতে। খেয়াল করে দেখবেন যে এই শীতকালে যখন আপনি চিরুনি দিয়ে চুল আঁচড়াতে যাবেন দেখবেন চুলগুলো কেমন খাড়া খাড়া হয়ে যাচ্ছে, তার মানেই কিন্তু আপনার চুল ড্রাই হয়ে গেছে। আর এই ড্রাইনেস থেকে চুলটাকে বাঁচানোর জন্য সব থেকে ভালো উপায় হলো ময়েশ্চারাইজিং করা। তাই চুল যাতে এই শীতকালে বেশি পরিমাণে ড্রাই না হয়ে যায় তাই অতিরিক্ত মাত্রায় শ্যাম্পু করবেন না। শীতকালে যদি রেগুলার শ্যাম্পু করেন তাহলে চুল হয়ে যাবে কিন্তু আরো রুক্ষ। তবে যাদের ড্যান্ড্রাফ আছে তাদের ক্ষেত্রে ব্যাপারটা আলাদা, সেটা আমি পরে বলছি। সপ্তাহে অন্তত 2 থেকে 3 দিন শ্যাম্পু করবেন। আমি ওয়েলার নিউট্রিয়েন্ট রিচ শ্যাম্পুটা ব্যবহার করি, আমার খুব শুট করে এটা। আপনাদের যেটা শুট করে আপনারা সেই শ্যাম্পুটাই ব্যবহার করবেন। আমি একটু জলে গুলে নিয়ে শ্যাম্পু সবসময় ব্যবহার করি এবং একদম ঘষে ঘষে শ্যাম্পু করবেন না, এতে হেয়ারফল বেশি হয়। আর শ্যাম্পু করার সময় মনে রাখবেন শ্যাম্পুটা কিন্তু শীতকালে 2 বার করবেন, যেহেতু ড্যান্ড্রাফের সমস্যা শীতকালে সব থেকে বেশি হয়, তাই 2 বার শ্যাম্পু করলে মাথাটা ভালো পরিষ্কার থাকে। নেক্সট বলি কন্ডিশনারের কথা। শীতকালে অবশ্যই কন্ডিশনার ব্যবহার করবেন শ্যাম্পু করার পরে, কারণ আমাদের চুলটাকে ভালো রাখার জন্য কিছুটা তেলের দরকার হয় শীতকালে, যা মাথার তালু থেকে এমনিতেই আসে। কিন্তু যখন আমরা শ্যাম্পু ব্যবহার করে চুলটাকে ধুই তখন কিন্তু এই তেলটাও ধুয়ে চলে যায়। কন্ডিশনারের কাজ হচ্ছে সেই তেলটাকে চুলে আবার ফেরত দেওয়া। তাই প্রতিবার শ্যাম্পু করার পর শীতকালে অবশ্যই কন্ডিশনার লাগাবেন। আমি ওয়েলার নিউট্রিয়েন্ট রিচেরই কন্ডিশনার ব্যবহার করি, আপনারা যে কোনো কন্ডিশনার ব্যবহার করতে পারেন যেটা আপনাদের শুট করে। শ্যাম্পু করার পর চুলের এক্সেস জলটা একদম চিপে বের করে নেবেন, তারপরই কন্ডিশনার ব্যবহার করবেন। আর হ্যাঁ, কন্ডিশনার কিন্তু স্ক্যাল্পে লাগাবেন না, শুধুমাত্র চুলের লেন্থেই ব্যবহার করবেন। 2-3 মিনিট মতো চুলের মধ্যে কন্ডিশনারটা রাখবেন, তারপর খুব ভালো করে জল দিয়ে ধুয়ে নেবেন। একদম যেন কন্ডিশনার না থেকে যায়, খুব ভালো করে জল দিয়ে কিন্তু ধুতে হবে। তারপর ভেজা চুলটা একদম ঘষে ঘষে মুছবেন না, হালকা তোয়ালে দিয়ে চাপ দিয়ে আস্তে আস্তে মুছবেন। আরও একটা জিনিস আপনারা করবেন, সেটা হলো মাসে 1 থেকে 2 বার করে অবশ্যই ব্যবহার করবেন হেয়ার মাস্ক। আমি ঘরে তৈরি হেয়ার মাস্ক ব্যবহার করি, পরে সেটা শেয়ার করছি। এতে আপনাদের চুলে ময়েশ্চারাইজও হবে এবং চুলের স্ট্রেংথও বৃদ্ধি পাবে। এরপর যেটা লাগাতে হবে স্নানের পর সেটা হলো হেয়ার সিরাম। হেয়ার সিরাম অবশ্যই শীতকালে লাগাবেন। আমি চুলটাকে ময়েশ্চারাইজ রাখার জন্য শীতকালে অবশ্যই মেনটেন করে হেয়ার সিরাম লাগাই। আমি এই হেয়ার সিরামটা ব্যবহার করি বায়োলার্জের। এটা খুবই ভালো ফ্রিজি চুলের জন্য, স্মুথ রাখে চুলটাকে এবং জট পড়ার যে সমস্যা শীতকালে বেশি হয় সেটাও কিন্তু একদম হতে দেয় না। আপনারা যে ব্র্যান্ডের হেয়ার সিরাম ব্যবহার করেন সেটাই ব্যবহার করবেন। এই শীতকালে চুলটাকে হালকা রোদে একটু শুকিয়ে নিতে হবে, যেটা চুলের স্বাস্থ্যের জন্য সব থেকে ভালো। কিন্তু অনেক সময় আমার এরকম হয়, সময়ের অভাবে আমরা রোদে গিয়ে দাঁড়ানোর সময়টুকু পাই না, বা অনেক সময় এরকমও হয় যে হয়তো মেঘলা ওয়েদার, তেমন রোদ ওঠেনি, চুলটা শুকাবো কিভাবে, নাহলেই তো ঠান্ডা লেগে যাবে। এই পরিস্থিতিতে আমাকে সব থেকে বেশি হেল্প করে 11-এর এই হেয়ার ড্রায়ারটা। এটা হলো 11-এর HD 1120 প্রফেশনাল হেয়ার ড্রায়ার, যেটা 2000 ওয়াটের একটা পাওয়ারফুল এসি মোটর দেওয়া রয়েছে। খুব ফাস্ট কিন্তু হেয়ারটাকে ড্রাই করে দেয়। শীতকালে যেহেতু চুল অনেক বেশি ড্রাই হয়ে যায়, তাই শীতকালে হেয়ার ড্রায়ার ব্যবহার করার জন্য হেয়ার ড্রায়ারটা কিন্তু পারফেক্ট হওয়া খুব জরুরি। আর 11-এর এই হেয়ার ড্রায়ারটার মধ্যে রয়েছে কুলশাট বাটন। এটা হেল্প করে কনসেন্ট্রেটর দিয়ে স্টাইল করা হেয়ারটাকে সেট করতে, এবং এর আয়নিক টেকনোলজির জন্য হেয়ারটা কিন্তু অনেক বেশি শাইনিও হয়। এই হেয়ার ড্রায়ারটা দেখতে খুবই সুন্দর, কালো রঙের একটা হেয়ার ড্রায়ার। এর সাথে যে তারটা দেওয়া থাকে সেটা 2.5 মিটারের লম্বা, যেটা ব্যবহার করার জন্য কিন্তু খুবই কনভিনিয়েন্ট। এর সাথে আপনারা 3টে ডিফারেন্ট অ্যাটাচমেন্ট পাবেন, একটা কনসেন্ট্রেটর নোজল উইথ কম, একটা কনসেন্ট্রেটর নোজল আর একটা ডিফিউজার। এই 3টে জিনিসই এরপর আপনাদের ব্যবহার করে দেখাচ্ছি। এর মধ্যে পাবেন 3 রকমের টেম্পারেচার সুইচ, কুল এয়ার, ওয়ার্ম এয়ার এবং হট এয়ার, এবং 2টো স্পিড সেটিংস, যেটার মাধ্যমে লো স্পিড এবং হাই স্পিড করতে পারবেন। এবং এর ওপরে রয়েছে একটা কুলশাট বাটন, যেটা প্রেস করে থাকলে কিন্তু ঠান্ডা হাওয়া জেনারেট হয়। কোনো রকম অ্যাটাচমেন্ট না লাগিয়ে আমি এবার চুলটাকে শুকানোর জন্য প্রথমে হেয়ার ড্রায়ারটা ব্যবহার করছি। এই হেয়ার ড্রায়ারটা ব্যবহার করলে কিন্তু খুব বেশি চুলটা ওড়ে না, ফলে চুল কিন্তু ফিজি হয়ে যাওয়ার একদম ভয় থাকে না, খুব তাড়াতাড়ি কিন্তু চুলটা শুকিয়েও যায়। নেক্সট আমি ইউজ করছি কম অ্যাটাচমেন্টটা, যেটা খুব সহজেই চুলের জট ছাড়াতে সাহায্য করে, এবং জট ছাড়ানোর জন্য আলাদা করে কোনো চিরুনি ইউজ করতে হয় না। এবং এটা কিন্তু ইউজ করলে দেখবেন একটা ন্যাচারাল স্ট্রেট লুক দেয়। আমার চুলটা একটু খেয়াল করুন, আমার চুলটা এমনিই স্ট্রেট, কিন্তু এটা ইউজ করার পর কতটা স্ট্রেট হয়ে গেল। এবার আমি ব্যবহার করছি কনসেন্ট্রেটেড নজলটা। এটা ব্যবহার করছি, দেখুন একটা সাথে একটা পাডল ব্রাশও নিয়েছি। এই পাডল ব্রাশের মাধ্যমে আমি হেয়ারটাকে একটু ভলিউম আনার চেষ্টা করব। তো এর মাধ্যমে আপনারা চুলের বিভিন্ন রকমের স্টাইল করতে পারবেন। দেখুন আমি চুলের নিচের পোর্শনটাকে একটু গোল করার চেষ্টা করছি, তো এর মাধ্যমে কিন্তু আমি সেটা করতে পারবো। এবং এর মাধ্যমে যদি আপনি চুলের কোনো একটা পোর্শনটাকে একটু ভলিউম দিতে চান সেটাও দিতে পারবেন। আমি দেখুন চুলের সামনের পোর্শনটাতে একটু ভলিউম আনার চেষ্টা করছি।
এবার আমি ব্যবহার করছি ডিফিউজারটা, যদিও আমার চুলের জন্য একেবারেই উপযুক্ত নয় এটা, যাদের কার্লি হেয়ার তাদের জন্যই এটা। যেহেতু আমার কার্লি হেয়ার নয় তাই হয়তো তেমন কিছু এফেক্ট আপনারা দেখতে পাবেন না। যাদের কার্লি হেয়ার তাদের সুবিধার জন্য আমি একটু বোঝানোর জন্য এটা দেখাচ্ছি। তো এইরকম ডিফিউজারটাকে লাগানোর পর দেখুন এইভাবে চুলটাকে ধরতে হবে, আমি যেরকম করছি এরকম করতে হবে। এটা কুচকানো চুলের যে ব্যাপারটাকে সেটা ধরে রাখতে সাহায্য করে, একদমই ফ্রিজি হতে দেয় না চুলটা। আপনার হেয়ারের ধরন যেমনই হোক না কেন, স্ট্রেট হোক, ওয়েভি হোক বা কার্লি হোক, সমস্ত ধরনের হেয়ারের জন্য কিন্তু 11 এই হেয়ার ড্রায়ারটা খুবই ভালো। এবং সবথেকে ভালো জিনিস হলো 2 বছরের ওয়ারেন্টি আছে, একদম নিশ্চিন্তে আপনারা পারচেস করতে পারেন। যদি আপনারা এটা পারচেস করতে চান, লিঙ্ক আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দিলাম, ওখান থেকে ক্লিক করে পারচেস করে নিতে পারেন। ও হ্যাঁ, একটা কথা বলে দিই শুনুন, যদি আপনারা আমার স্কিন কেয়ার, হেয়ার কেয়ার বা আমার ডেইলি ব্লগ দেখতে চান, তাহলে কিন্তু আমার নতুন চ্যানেল হ্যাপি উইথ অ্যামিকে এক্ষুনি গিয়ে সাবস্ক্রাইব করুন। এই ধরনের ভিডিওগুলো ওখানেই পাবেন। এবার আসি চুল আঁচড়ানোর কথায়। নিয়মিত চুল আঁচড়ালে কিন্তু মাথার রক্ত সঞ্চালন বাড়ে এবং চুলের গোড়ার স্বাস্থ্য দুই কিন্তু ভালো থাকে। যেহেতু শীতকালে ড্রাইনেস বেড়ে যায়, তাই জন্য কিন্তু চুলে জট পড়ে সব থেকে বেশি। তাই আমি সারাক্ষণ চেষ্টা করি সারাদিনে যতবার সম্ভব মাঝে মাঝে একটু চুলটাকে আঁচড়ানোর, তাহলে কিন্তু চুলটা মেনটেন থাকে এবং জটও বাঁধে না। আগা ফাটা চুল কেটে ফেলুন। অনেকেরই দেখবেন শীতকালে চুলের আগাটা ফেটে যায়, এই আগা ফাটা অংশটা কেটে বাদ দিয়ে দিন, এতে কিন্তু চুল দ্রুত বাড়বে। এবার আসি মূল সমস্যা যেটা সবার হয়, সেটা হলো ড্যান্ড্রফ। ড্যান্ড্রফের সমস্যায় কিন্তু অনেকেই ভুক্তভোগী। শীতকালে একসময় আমার মাথাতেও প্রচন্ড ড্যান্ড্রফ হতো, কিন্তু কয়েকটা জিনিস একটু মেনটেন করলে কিন্তু ড্যান্ড্রফ একদম চলে যাবে। সেগুলোই আজকে আপনাদের সাথে শেয়ার করব। এক হচ্ছে শীতকালে 2 রকমের ড্যান্ড্রফ দেখা যায়, একটা অয়েলি ড্যান্ড্রফ, একটা ড্রাই ড্যান্ড্রফ। ড্রাই ড্যান্ড্রফ যাদের হয় দেখবেন চুলটাও ড্রাই, মাথার স্ক্যাল্পটাও প্রচন্ড ড্রাই, ঝরে ঝরে পড়ছে, সারা গাময় সাদা সাদা। আর অয়েলি ড্যান্ড্রফটা দেখবেন চুলটা ড্রাই কিন্তু মাথার যে স্ক্যাল্পটা তেল ছিটে, এরকম নখ দিয়ে খুঁটলে নখের ডগার মধ্যে তেল ছিটে অয়েলি ড্যান্ড্রফ দেখা যাচ্ছে। এই দুটো সমস্যাতে কিন্তু সবাই ভোগে। এবার এই ড্যান্ড্রফ থেকে সমস্যাটা কি বেশি হয়? এই ড্যান্ড্রফ থেকে সব থেকে বেশি হেয়ার ফল হয় আর নতুন চুল গজাতে কিন্তু বাধাপ্রাপ্ত হয়। এবার বলি এই ড্যান্ড্রফ থেকে কিভাবে রেহাই পাবেন। ড্যান্ড্রফ থেকে রেহাই পেতে গেলে আপনাকে যেটা করতে হবে, 3-4 চামচ নারকেল তেল নিতে হবে, তার মধ্যে একটা গোটা পাতিলেবুর রস চিপতে হবে। এবার এই পাতিলেবুর রসের সাথে নারকেল তেলটা ভালো করে মিশিয়ে নিয়ে আপনার চুলের গোড়ায় গোড়ায় স্ক্যাল্পের মধ্যে ভালো করে লাগিয়ে দিন, দিয়ে 1.5 ঘন্টা রেখে দিন, তারপর ভালো করে শ্যাম্পু করে নিন। এই টোটকাটা আপনাকে করতে হবে সপ্তাহে 2 থেকে 3 দিন, 2 দিন অন্তত করবেনই অবশ্যই। আর রেগুলার ড্যান্ড্রফ যদি থাকে, রেগুলার মেনটেন করে শ্যাম্পু করুন, দেখবেন কয়েকদিনের মধ্যেই কিন্তু ড্যান্ড্রফ একদম উধাও হয়ে যাচ্ছে। আর এই তেল আর শ্যাম্পু লাগানোর পাশাপাশি কিন্তু আরেকটা জিনিস মেনটেন করে করতে হবে, নাহলে কিন্তু খুশকি আবার ফিরে আসবে। যেটা করতে হবে সেটা হলো আপনি যে টাওয়েলটা ব্যবহার করেন এবং যে চিরুনিটা ব্যবহার করেন সেটা কিন্তু নিয়মিত পরিষ্কার করতে হবে। যখনই আপনি শ্যাম্পু করছেন তারপর যে চিরুনি দিয়ে আঁচড়াচ্ছেন সেটা যেন একদম পরিষ্কার থাকে, নাহলে কিন্তু ড্যান্ড্রফ আবার ফিরে আসবে। বিশ্বাস করুন, একদম এইটা করেই কিন্তু আমি ড্যান্ড্রফ থেকে চিরতরে মুক্তি পেয়েছি। আশা করি আপনারাও মুক্তি পাবেন। খুশকি হলে তো নারকেল তেল আর লেবুর রসে কাজ করবে, কিন্তু যদি চুলে বিল্ড আপ হয় তাহলে কিন্তু কাজ করবে না। বিল্ড আপটা কি? বিল্ড আপ হচ্ছে আমাদের চুল থেকে যে ঘামটা বেরোচ্ছে, যে সিবামটা বেরোচ্ছে, বাইরের ধুলো ময়লা বালি তার সাথে মিশে চুলের মধ্যে একটা বিল্ড আপ তৈরি হয়। যেটা দেখবেন অনেক সময় চুলটাকে এরকম যদি অনেক সময় চুলকায়, চুলটাকে খুঁটলে কিন্তু নখের মধ্যে এরকম চামড়ার মতো জিনিস বেরিয়ে আসছে বা এরকম দানা দানা জিনিস বেরোচ্ছে, অনেক সময় খুঁটলে রক্ত পর্যন্ত বেরিয়ে যাচ্ছে, এটাকেই বলে বিল্ড আপ। এটা হলে কিন্তু শুধুমাত্র এটাতে কাজ করবে না, তার জন্য কিন্তু পারলে ডাক্তার দেখাবেন, ডাক্তার মেডিসিন বা ওষুধ দিলে কিন্তু বিল্ড আপ একদম সেরে যায়। নেক্সট আসি অয়েলিংয়ে, কারণ অয়েলিংটাই হচ্ছে শীতকালের মূল ওষুধ চুলের। তো অয়েলিং কিন্তু চুলটাকে নারিশমেন্ট করার জন্য শীতকালে অন্তত সপ্তাহে 2 থেকে 3 দিন রেগুলার কিন্তু মেনটেন করে আপনাকে চুলে তেল লাগাতে হবে, তাহলে দেখবেন চুল ভালো থাকছে। সেটা আপনি যে তেলেই লাগান, নারকেল তেল লাগাতে পারেন, জুজুবা অয়েল লাগাতে পারেন, আর্গান অয়েল লাগাতে পারেন, আলমন্ড অয়েল লাগাতে পারেন, বা আপনার চুলে যে তেলটা শুট করে সেই তেলটাই আপনি লাগাতে পারেন, কিন্তু তেল 2 থেকে 3 দিন সপ্তাহে লাগাতেই হবে। আমার যেমন খাদির এই তেলটা খুব শুট করছে এখন, তো আমি এই তেলটাই এখন লাগাচ্ছি। অন্য সময় যতটা পরিমাণ আপনি তেল মাথায় ব্যবহার করেন তার থেকে কিন্তু এই শীতকালে তেলের পরিমাণটা একটু বেশি নেবেন এবং একটু শীতকালে মেনটেন করে তেলটা ব্যবহার করবেন, তাহলে দেখবেন চুলটা ড্রাই হবে না। আর এই তেলটা আপনি যদি মনে করেন যখন তেল লাগাচ্ছেন সেটাকে হালকা আপনি একটু গরম জলের মধ্যে কিছুক্ষণ বসিয়ে রেখে তেলটাকে হালকা গরম করে সেটা লাগাবেন, সেটাও লাগাতে পারেন। তবে তেল ডিরেক্ট গরম করে লাগাতে যাবেন না, গরম জলের মধ্যে তেলটাকে একটু বসিয়ে রাখবেন, যে হালকা কুসুম কুসুম গরম হলো তেলটা, সেই তেলটা আপনি ম্যাসাজ করতে পারেন। তো আমি সময় পাই না বলে আমি ডিরেক্টলি তেল লাগাই, যখন সময় পাই তখন এইভাবে লাগাই। তো পুরো চুলে এইভাবে তেলটা লাগাবেন, একদম স্ক্যাল্প থেকে পুরো চুল অবধি লাগিয়ে নেবেন, খুব ভালো করে স্ক্যাল্পটাকে মাসাজ করবেন। এবং ঠান্ডা লাগার যদি সমস্যা আপনার না থাকে তাহলে সব থেকে ভালো হয় যদি আপনি রাত্রিবেলা তেলটা লাগিয়ে রাখতে পারেন। রাত্রে তেলটা লাগিয়ে দিয়ে সকালবেলা উঠে একটু স্টিম নেবেন চুলে,
দিয়ে স্নান করে নেবেন, শ্যাম্পু করে দেবেন। কিন্তু আমার যেহেতু ঠান্ডা লেগে যায়, আমি রাত্রিবেলা বেশিক্ষণ রাখতে পারি না চুলে তেল, তাই আমি সকালবেলা উঠেই তেল লাগাই, দিয়ে মোটামুটি 1.5 থেকে 2 ঘন্টা চুলের মধ্যে তেলটাকে রাখি। তারপর হালকা একটু টাওয়েল দিয়ে স্টিম দিয়ে দিই মাথাটা, যেদিন সময় পাই না সেদিন দেওয়া হয় না, দিয়ে একটা মাইল্ড শ্যাম্পু দিয়ে ভালো করে শ্যাম্পু করে নিই। এবার অনেকে হয়তো জিজ্ঞাসা করবেন যে স্টিমটা কি করে নেবো আমি? কিছুই না, একটা মোটা টাওয়েল নেবেন, সেটা ফুটন্ত গরম জলের মধ্যে টাওয়েলটাকে ডুবিয়ে রাখবেন, দিয়ে টাওয়েলটাকে ভালো করে নিকড়ে নেবেন, জল যেন না থাকে, ওই গরম গরম ভাপের যে টাওয়েলটা মাথায় কিছুক্ষণ তেল যে অয়েল মাসাজ করেছেন তারপর একটু মাথায় ওই টাওয়েলটাকে জড়িয়ে রাখবেন। নেক্সট বলি হেয়ার প্যাক। সপ্তাহে একদিন করে অবশ্যই হেয়ার প্যাক ব্যবহার করবেন। আমি যেমন বাইরের কোনো হেয়ার প্যাক ব্যবহার করি না, আমি ঘরে হেয়ার প্যাক তৈরি করি, সেটাই ব্যবহার করি, সেটাই আজকে আপনাদের সাথে শেয়ার করছি। এই শীতকালে যাদের চুলটা একদম ড্রাই হয়ে গেছে, একদম ড্যামেজ হয়ে গেছে, তাদের জন্য আমি 2টো হেয়ার প্যাক শেয়ার করছি। এক হলো মধু, টক দই আর ডিমের সাদা অংশ। এই 3টে জিনিস মোটামুটি ঘরে থাকেই। তো এই 3টে জিনিস খুব ভালো করে মিশিয়ে নিয়ে একদম চুলের গোড়া থেকে আগা অবধি খুব ভালো করে লাগিয়ে নিন, দিয়ে মাত্র 30 মিনিট মাথায় রাখুন, তারপর শ্যাম্পু দিয়ে স্নান করে নিন। একবার করে দেখুন এতে আপনার চুলটা কতটা মসৃণ এবং চকচক করছে। এবার বলি দ্বিতীয় হেয়ার প্যাকটা। দ্বিতীয় হেয়ার প্যাকটা হলো পরিমাণ মতো টক দই, 2-3 চামচ মধু, তার সাথে 2 চামচ মতো মেথি গুঁড়ো আর 2 চামচ মতো নারকেল তেল। এই 4টে জিনিস খুব ভালো করে মিশিয়ে নিয়ে ঠিক একই নিয়মে একদম চুলের গোড়া থেকে আগা অবধি ভালো করে লাগিয়ে নিন, 30 মিনিট রেখে শ্যাম্পু করে নিন। এই যে 2টো প্যাক বললাম, যে কোনো একটা ব্যবহার করে দেখবেন, উপকার পাবেন, চুলটাও খুব ভালো থাকবে। তবে একটা কথা বলে রাখি, শীতকালে যে কোনো রকম হেয়ার প্যাকই ব্যবহার করুন না কেন, বেশিক্ষণের জন্য মাথায় রাখবেন না, তাহলে কিন্তু ঠান্ডা লেগে যাবে। আর যাদের ঠান্ডা লাগার ধাতই আছে তাদের বলবো হেয়ার প্যাক লাগানোর দরকার নেই, তারা শুধুমাত্র অয়েল ম্যাসাজই করুন। নেক্সট বলবো শীতকালে কিন্তু মাথা ঢেকে রাখলে উপকার পাবেন। কেন বলি? শীতকালে যেহেতু রুক্ষ আবহাওয়া, কুয়াশা, এগুলোর হাত থেকে চুলটাকে ভালো রাখার জন্য মাথাটাকে যতটা সম্ভব পারবেন ঢেকে রাখবেন। বাইরে যেহেতু শীতকালে ধুলোবালির পরিমাণ প্রচন্ড বেশি থাকে, তাই বাইরে যাওয়ার সময় চুলে পাতলা কাপড় বা মাফলার জড়িয়ে যদি বের হন, তাহলে দেখবেন চুলটা আপনার ভালো থাকবে। আর যদি শীতকালে চুল খুলে রাখেন, তাহলে দেখবেন চুল খুব তাড়াতাড়ি রুক্ষ হয়ে গেছে, খুব তাড়াতাড়ি জট পড়ে যাচ্ছে, এবং যখনই আপনি আঁচড়াতে যাচ্ছেন প্রচুর পরিমাণে হেয়ার ফল হচ্ছে। তাই যখনই বাইরে বেরোবেন চেষ্টা করবেন পাতলা কিছু দিয়ে মাথাটা ঢেকে রাখতে। চুলটাকে ভালো রাখতে কি কি করবেন সেটা তো বললাম, কিন্তু কয়েকটা জিনিস আছে যেগুলো একদম শীতকালে করবেন না, তাহলে কিন্তু চুলের ক্ষতি হবে। ফার্স্ট বলবো, অনেকক্ষণ ধরে শাওয়ারের তলায় গরম জল চালিয়ে স্নান করতে খুব ভালো লাগছে, একদম করবেন না, খুব ক্ষতি হয় চুলের গোড়া নরম হয়ে যায়, চুল খুব তাড়াতাড়ি রুক্ষ হয়ে যায় এবং হেয়ার ফল হয়। তার জন্য বলবো যে আপনাকে বলছি না একদম ঠান্ডা জলে স্নান করুন, জাস্ট জলের যে ঠান্ডা কনকনানি কালটা কাটানোর জন্য হালকা একটু গরম জল মিশিয়ে নিন, দিয়ে নর্মাল টেম্পারেচারে জলটাকে এনে মাথায় ঢালুন। গরম জল একদম মাথায় দেবেন না। সেকেন্ড বলবো, যখন হেয়ার ড্রায়ার ব্যবহার করবেন চেষ্টা করবেন কোল্ড সেটিংটা ব্যবহার করার, বেশি হট হেয়ার চুলের জন্য ভালো না। থার্ড বলবো, সোয়েটার পরার সময় বা সোয়েটার খোলার সময় খেয়াল করে দেখবেন উলের সাথে চুলের ঘষা লেগে অনেক হেয়ার ফল কিন্তু আমাদের হয়ে যায়। তাই স্নান করার পর যখন চুলের গোড়াটা নরম থাকে সেই সময় সোয়েটারটাকে অ্যাভয়েড করে হালকা চাদর গায়ে দিন, রোদে চুলটাকে হালকা শুকিয়ে নিন, প্রয়োজনে গলার মধ্যে স্কার্ফ জড়িয়ে রাখুন। এগুলো একটু মেনটেন করতে হবে। যেগুলো আজকে আমি বললাম সেগুলো করার পরও যদি চুলের হেয়ার ফলের সমস্যা বা ড্যান্ড্রাফের সমস্যা না কমে, তাহলে একবার চিকিৎসকের পরামর্শ নিয়ে নেবেন। আমি উইন্টারে এইভাবেই আমার হেয়ার কেয়ার করি। আমার নতুন চ্যানেল হ্যাপি উইথ অ্যামিটাকে ঝটপট গিয়ে সাবস্ক্রাইব করুন। আমি রিকোয়েস্ট করবো চ্যানেলটা যদি দেখতে ভালো লাগে একবার কমেন্ট সেকশনে আমাকে লিখে জানাবেন যে দিদি আমার চ্যানেলটা দেখতে ভালো লাগছে আর আমি সাবস্ক্রাইব করেছি, আমি খুব খুশি হবো তাহলে। তো চলুন আজকের ভিডিও এখানেই শেষ করছি, নেক্সট ভিডিও নিয়ে আসবো খুব তাড়াতাড়ি। ভালো থাকবেন, সাবধানে থাকবেন, টাটা।